ছোট ছোট ডকের মতন তেউরি দিয়ে মারা যাবে নাকি? আপনারা কি যেখানে ছোট মাছ পুঁটি মাছ নাকি তেউরি জাল মারেন? এনে তো ভালোই বোঝেন। গাভীকে কি আপনি ইয়ে খাওয়ানো বাদ দিয়া, ওই ভালো ঘাস খাওয়ানো বাদ দিয়ে বলদকে খাওয়ান খালি লাগা দিয়ে কবেন মাশাআল্লাহ আল্লাহ তো পারেই। ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরন অবস্থায় আবার ফেরত আনছে। অনেক মানুষ কেন মানে আল্লাহ আমি গাভীর থেকেই দুধ বাড়ি করব, আল্লাহ যদি দেয় তো হবে, হ্যাঁ আল্লাহ দিলে হবে। এরকম কি ইতিহাস দেখছেন? আল্লাহ বলছে এই বান্দা যতক্ষণ ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে আমি এতক্ষণ পর্যন্ত তার ভাগ্য পরিবর্তন করি না। গাভী খাওয়ান না, ইরিদানে আপনার পানি দেয় নাই, আপনি চুপ করে বসতে বলেন যে ভাতিজা তুমি পানি দাও নাই, আমার জমিতে একবারে শেষ হয়ে গেল, ফেটে গেল, এই কে বসে থাকেন নাকি? হ্যাঁ তখন কি করে ভাতিজা পানি দাও না কি কমে নাকি? এরপরে তাও যখন শুনে না, তারপরে যত বাড়িয়ে বাড়ি লাফালাফি আরম্ভ করেন। ইসলামের জন্য কয়দিন লাঠি তুলছেন, কয়দিন বাড়িয়েছেন বলেন? রাসূল কি যায় নাই? মুসা আলাইহিস সালাম যায় নাই? মুসা আলাইহিস সালাম যখন সাগরের পাড়ে চলে গেছে, ফিরাউনরা ঘিরে ধরছে, তখন বলতেছে মুসার বাহিনীরা যে আর তো কোনো উপায় নাই, আমাদের উপায় কি? এই থামো, আমাদের সাথে আল্লাহ আছে। দেখছেন কি তাকওয়া? আমাদের সাথে আল্লাহ আছে। আল্লাহ আছে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন শোনো বান্দা, তোমাকে আমি পরীক্ষা করব, অবশ্যই তোমাকে পরীক্ষা করব, তোমার মধ্যে জিহাদকারী এবং ধৈর্যশীলদের আমি চিনে নেব, পরীক্ষা করে চিনে নেব। জিহাদ অতিবাহিত সামান্য একটা প্রাতকাল সন্ধ্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা পৃথিবী সমুদায় বৃক্ষরাজি ধন সম্পদ তার চেয়ে উত্তম। কারণ এই জিহাদের মাধ্যমে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে। আমাকে প্রতিষ্ঠা করছে আল্লাহ, আমি ইচ্ছে মতন আমি চালাই। মুসা আলাইহিস সালামকে যখন বললো যে তুমি লাঠি দিয়ে বাড়ি দাও, লাঠি দিয়ে বাড়ি দিলে রাস্তা হয়ে গেল না? জানেন আপনারা মুসা আলাইহিস সালাম কি রাস্তাতে যখন দৌড়ে এসে তখন কি চিন্তা করছে যে এই সাগরেই ডুবে মারবে ফেরাউনকে? ভাবছে? ভাবে নাই আমাদের জানা মতে। আর ফেরাউন কি মনে করছে যে আমি এখানে ডুবে মরবো, যাই আগে তাড়াতাড়ি? তাও বোঝে নাই। দেখছেন আল্লাহ কিভাবে সাহায্য করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিবে, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে এসে ফেরেশতারা বললো খালি আদেশ দেন আমরা আগুন উড়িয়ে চলে যাই, এই সরো, ডিস্টার্ব করবে না। তাকে উলঙ্গ করে আগুনে ফেলানো হচ্ছিল, ডিস্টার্ব করবে না। আমার রব দেখতেছেন আমাকে আগুনে ফেলা হচ্ছে, যদি আমাকে আগুনে ফেলা হয়, আমার রব যদি আগুনে পড়ে যদি খুশি হন, আমার রবকে খুশি করার জন্য আমি 1000 বার আগুনে পুড়তে রাজি আছি। সুবহানাল্লাহ। বুঝছেন? এই হলো তাকওয়া, এই হলো তাকওয়া। এই তাকওয়াবান হতে হবে। আল্লাহ ঠিকই তাকে তুলে নিয়ে আইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিকই তুলে নিয়ে আইছেন। আমরা নামলেই না, পানিতে নামবই না, মাছ মারিয়ে নিয়ে আসবো, এতই সহজ। এখন কি করতে হবে? আমাদের সামনে ভোট কেন্দ্র, ভোট কেন্দ্র যদি মানুষ এসে দখল করে আপনি ছেড়ে দিবেন না? আজকে বলে যাই, ভোট কেন্দ্র যদি ছেড়ে দিয়ে ঘুরে বসে থাকেন, হাসরের মাঠে আল্লাহ আপনার থাকবে কিভাবে? কেন? আল্লাযী জাআলাকুম খলাইফাল আরদি, আমি তোমাদেরকে আমার প্রতিনিধি করে সৃষ্টি করেছি। বুঝা গেল? আমরা হলাম আল্লাহর প্রতিনিধি, খলিফা।